পাবলিক ঢাকা এখন সরগরম আলোচনায়। জুলাই গণহত্যা মামলার ১১ নম্বর আসামি ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে সিআইডির বিশেষ অভিযানে বরিশাল থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন। গ্রেফতারের পর পুলিশের গাড়িতে ওঠানোর মুহূর্তে চোখে মুখে আতঙ্ক ঝরে পড়া তৌহিদ আফ্রিদি সাংবাদিকদের বলেন, আমি পালাইনি, আমি পালাবো না। কোরআনের কসম, আমি ওমরা করে এসেছি। আমার স্ত্রী ৬ মাসের গর্ভবতী। এ কারণেই আমি ভয় পাচ্ছিলাম। তিনি আরও জানান, বরিশালে যে বাড়ি থেকে তাকে ধরা হয়েছে সেটি তার দাদার বাড়ি। বাবা গ্রেফতার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে তিনি সেখানে গিয়েছিলেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। এদিকে তৌহিদ আফ্রিদির গ্রেফতারের খবরে ঢাকা সহ সারা দেশে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তরা একে নাটকীয় গ্রেফতার হিসেবে উল্লেখ করছেন। রাজনৈতিক অঙ্গনও এই গ্রেফতারকে ঘিরে সরগরম হয়ে উঠেছে। আজ দুপুরের শুনানি নির্ধারণ করবে তৌহিদ আফ্রিদির ভবিষ্যৎ। আদালত কী সিদ্ধান্ত দেয় সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ।